হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি রিয়াংশের বার্থডের দিন কী করলাম তার একটা মিনি ব্লগ। সকলকে অনুরোধ করব ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে। তো চলো কী করলাম দেখা যাক, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ। সকাল সকাল উঠে পড়েছি, আজকে তো রিয়াংশের বার্থডে আছে, সে কারণে আজকে কিছু তোকে করে দেবো। বেশি তো কিছু ও যে বেশি কিছু খেতে পারে তা তো নয়, এখনও অবধি ও যেহেতু আজকে 2 বছর পূর্ণ হলো, তো ওকে আমি সিদ্ধ সাদ্দা খাবারই বেশি খাওয়াই, ঠিক আছে, স্যুপ বলো সিদ্ধ খাবার বলো। কিন্তু আজকে আমি একটু ওই 5 রকম ভাজা করে দেবো, আর মাছ ভাজা তার মধ্যে থাকবে, ওটা দিয়েই মোটামুটি খেয়ে নেবে। বেশি কিছু আহামরি আয়োজন নয়, বাট তবুও একটু তো রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর হ্যাঁ, আজকে আমি একটু অন্যরকম ওকে জিনিস দিতে চাইছি, সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে ওকে কোনো দিন এর আগে আমি দিইনি। আমরা লুচি খাই, লুচি দেখে ও খুব বায়না করতো, ওই জন্য আজকে জানি ওকে একটা লুচি ভেজে দেবো, যাতে ছেলেটা খায়। কতটা খাবে জানি না, খাওয়ার থেকে বেশি নষ্ট করে ছড়ায়। তো সেই জন্য চল আজকে কী রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো। এদিকে ময়দা মাখা হয়ে গেছে, লুচিগুলো করবো, আর এদিকে আলুর তরকারি রেডি। এখানে গোলমরিচ দেওয়া একটুখানি আলু তুলে রেখেছি, কারণ লঙ্কা দেওয়া তো খাবে না, সে কারণে। গরম গরম লুচি আজকের মেনু, সকালের ব্রেকফাস্ট। কিছুটা স্পেশাল, তাই স্পেশাল মেনু আজকের। বার্থডে সোনাবাবাকে, তাই আজকে ব্রেকফাস্টের একটু আলাদা রকম মেনু, ঠিক আছে। লুচি আর এই আলু একটুখানি মরিচ দিয়ে করে দিয়েছি, এই হচ্ছে আজকের ওর মেনু। যেহেতু আজকে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম পায়েসটা, কারণ আমি তো রিয়াংশকে তাড়াতাড়ির মধ্যে খেতে দেব, কারণ ও তো মোটামুটি 11:30 12টার মধ্যে খেয়ে নেয়। কিন্তু সেই দিন বলতে গেলে সত্যি অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমি সব কিছু নিজের হাতে করছিলাম, তো সেই কারণে। যাই হোক, পায়েসটা বানিয়ে ওর জন্য আগে আমি ওর বাটিতে কিন্তু পায়েসটা তুলে রেখে দিয়েছিলাম, আর এই সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম। আর এই যে কারাটা দেখছো, এটা কিন্তু দাদুভাই ওকে দিয়েছে, আর এই রূপোর গ্লাসটা কিন্তু আমি কিনে দিয়েছি, আর এই থালাটাও আমি কিনে দিয়েছি, আর এই বাটি চামচটা ওর অন্নপ্রাশনের। তো যাই হোক, সব মিলিয়েই আমি ওকে সাজিয়ে গুছিয়ে কিন্তু খেতে দিলাম। আর বিশ্বাস করো, সেই দিনটা আমার খুবই ভালো লেগেছে, কারণ ও হয়তো খায়নি কিছু, কিন্তু দেখে যে ও মজা পেয়েছিল সেটা আমার কাছে অনেক বড় পাওনা। আর ওইদিকে চাটনি আর পাঁপড়টাও করে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় জানো কি, আমি চাটনিটা আমি রিয়াংসকে দিতেই ভুলে গেছিলাম। যাই হোক, ওতে এমনিও হয়তো চাটনিটা খেত না, কারণ শুকনো লঙ্কা দেওয়া ছিল ওতে, তো ওর হয়তো ঝাল লাগলেও লাগতে পারতো, বাট তবুও আমি জানি সাজিয়ে দেবো। আর কী কী রান্না করেছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, কারণ এখনও অবধি সব রান্না কমপ্লিট হয়নি। যেহেতু ওকে 5 রকম ভাজা, ভাত, ডাল এইসব দেবো, সেইগুলিই শুধু কমপ্লিট হয়েছে, যাতে তাড়াতাড়ি করে ওকে আমি একটু খেতে দিতে পারি। আর এই রূপোর গ্লাসের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি অনেকগুলোর মধ্যে সিলেক্ট করে এটা নিয়েছি, আর এটা কিন্তু বেশ শক্তও ছিল, এর থেকে বড় সাইজ ছিল, সেগুলো হয়তো অনেকটা হালকা ছিল, কিন্তু আমার ওটা পছন্দ হয়নি। এটা ছোট হলেও এটা কিন্তু অনেকটা মজবুত। আর এই দেখো, আমি কিন্তু আমার সোনা বাবাকে সেই দিন কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। ও প্রথমে দেখে না ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল, আর এই ভয়েসগুলো যদি তোমাদের দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু কী বলো তো, বাচ্চাদের চেঁচানো সেগুলো নিয়ে ইস্যু চলে আসতে পারে, কোনো কোনো জায়গায় ও খুব জোরে চেঁচাচ্ছিল, সেই কারণে ওন ভয়েসটা আমি ওন না করে আমি নিজের ভয়েসেই ভিডিওটা দিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর আমি কিন্তু অনেক দিন পর এরকম লং ভিডিও দিচ্ছি। আর এখানে ওকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম পায়েস, কিন্তু খেতে চাইছিল না, পায়েস খাবে না, ও দই খাবে আর ফলগুলো খাবে। যাই হোক, ওর খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। এখানে কি কি হয়েছে দেখো, ভাত, ডাল, 5 রকম ভাজা করেছিলাম, কারণ তোমরা তো এগুলো দেখেইছো ওর প্লেটে। আর এক্সট্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে দই পোনা হয়েছিল, দই কাতলা হয়েছিল, যেটা আমি খাই না, সেই জন্য আমার জন্য হয়েছিল চিকেন দরবারির রেসিপি আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, একদিন আমার হাজব্যান্ড করছিল, তোমাদের মনে আছে কিনা জানি না, সেইটাই কিন্তু হয়েছিল। আর চিকেনটা কিন্তু রাতের জন্যই স্পেশাল ছিল, কিন্তু আমি যেহেতু মাছ খাই না, সেই কারণে আমি সকালবেলা কিন্তু একটু চিকেনই খেয়েছিলাম। যাই হোক, তো এই নিয়ে কিন্তু আমাদের সকালটা বেশ আনন্দে কাটলো। তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। এই সব রান্নাগুলো কিন্তু সব আমি করেছিলাম একা হাতে, শুধু চিকেন দরবারিটা বলতে পারো আমার হাজব্যান্ড করেছে।
বাকি সবই কিন্তু একাই করেছিলাম চটজলদি করে। যদিও হয়তো দেখে মনে হয় বেশি কিছু নয়, কিন্তু একা কাটা কুটি সব কিছু রান্না করতে গিয়ে না সেদিন পুরো আমি পাজলড হয়ে পড়েছিলাম, বিশ্বাস করো। আর হ্যাঁ, এই মিষ্টিগুলো নিয়ে একটা রহস্য আছে। যেহেতু সকালবেলা না রিয়াংশ ওর আঙ্কেলদের থেকে মিষ্টি খেয়ে নিয়েছিল তুলে, সেই জন্য ওকে দুপুরবেলা ওর বাবা বললো মিষ্টিটা দিও না, ওটা রেখে দাও। সেই জন্য ওর প্লেটের সঙ্গে আমার মিষ্টি দেওয়া হয়নি, জানো তো। যাই হোক, কারণ ওকে রাত্রিরেই মিষ্টিটা দিয়েছিলাম। আর এই খাওয়া দাওয়া করে আমি রান্নাবান্না রাতে সেরে একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি জানো? পুজো দিতে যাচ্ছি। কারণ আমি তো বলেছিলাম না সকালে পুজো দিতে পারবো না, সেই জন্য আমরা বিকেলবেলা বেরিয়েছি এখন পুজো দিতে রিয়াংসকে নিয়ে। আর এখানে আমাদের রাম মন্দির আছে, যেটা আমি তোমাদের সঙ্গে এর আগেও হয়তো দেখিয়েছিলাম রাম মন্দিরটা, সেই মন্দিরেতেই যাচ্ছি। যাওয়ার পথে দেখো এটা একটা বিয়ে বাড়ি, কী সুন্দর সাজিয়েছে। যাই হোক, এখন রাম মন্দিরে যাব, গিয়ে আমাদের অনেক কাজ আছে, অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়েছিলাম, জানো তো। কেক কেনা হয়নি, কেক কিনবো, তারপর ওর একটা জামা চেঞ্জের ব্যাপার আছে, সেই জামার দোকানে যাব। আমি অলরেডি আমাদের মার্কেটে চলে এসেছি। এবার তোমাদের সঙ্গে আমি মন্দিরগুলো শেয়ার করি। এটা আর একটা মন্দির, জানো তো, এটা হচ্ছে শিব মন্দির। আর একটু ভেতর দিকেই রাম মন্দিরটা, কি সুন্দর দেখো না। এসে এতটাই আমার ভালো লেগেছে না, মনে হয় যেন বারবার এই মন্দিরে গিয়ে বসে থাকি। খুব স্নিগ্ধ একটা পরিবেশ, আর এত সুন্দর আরতি হয়। আমরা যখন গেছি আমাদের এই মন্দিরে অনেকটা সময় চলে গেছে, কারণ আমরা যখন রিয়াংশের নামে পুজো দিলাম আমাদের ঠাকুরমশাই বললেন একটু ওয়েট করে যেতে, কারণ আরতি হবে, দেখে যেতে। তো আরতির ভিডিওটা আমি তোমাদেরকে ক্লিপ নিইনি, কারণ সেই মুহূর্তে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল, আমার সত্যি কথা ভিডিওটা নিতে ইচ্ছা করছিল না, কারণ সবাই খুব ভক্তি করে সেদিন তখন আরতি করছিল। বাট নেক্সট টাইম যদি আমি কখনো যাই অবশ্যই আমি তোমাদের সঙ্গে এখানের আরতিটা শেয়ার করবো। এখানের আরতি কিন্তু অন্যরকম হয়। যাই হোক, ওই দোকানে অনেকক্ষণ সময়টা চলে গেছে আমাদের আরতি দেখতে গিয়ে। আরতি শুধু দেখিনি, সেখান থেকে প্রসাদ পেয়েছি, জানো তো। আবার বিস্কিট দেয় এখানে, ফার্স্ট টাইম আমি দেখলাম। প্রচুর কিছু যায়, বাচ্চাদের বলো আমাদের বলো সকলকেই, যারা যারা থাকে বিস্কিট দিয়েছিল, আবার প্রসাদও দিয়েছিল। যাই হোক, আমরা জামা চেঞ্জের ওখানে আমার ভিডিও করা হয়নি। তো জামা চেঞ্জ করে আমি চলে এসেছি একদম কেকের দোকানে। এখন বাজে হচ্ছে 8টা, ঠিক আছে, রাত 8টা বাজে, এখনও অবধি আমার কেক নেওয়া হয়নি। এবারে বেশি বড় নেব না, ছোটোর ওপরেই সিলেক্ট করছিলাম, কারণ হচ্ছে কয়েকজন তো মানুষ আমরা এখানে, তো বেশি নিয়ে কি হবে, 4জন মানুষ 5জন মানুষের জন্য বেশি নেওয়ার দরকার নেই। তো আমার এই রসমালাই কেকটাই কিন্তু প্রথম থেকে পছন্দ হয়েছিল। হ্যাঁ, আর একটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের পেছন দিকে টুডি ফুটি দেওয়া, ওটাও আমার ভালো লেগেছিলো, বাট ওটার কি ফ্লেভার আমি জানি না। বা যেহেতু রসমালাইটা কোনো দিন আমরা টেস্ট করিনি, সেই জন্য আমাদের মনে হলো চলো রসমালাই ফ্লেভারটাই নিই। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি এখানে কেকের দোকান প্রচুর আছে, কিন্তু এই দোকানের কেক না পুরো আমাদের হাওড়া কলকাতার মতো একদম। এখানে কিন্তু কেকের ডিম ছাড়া কেক, ঠিক আছে, হচ্ছে পুরো ভেজ কেক বলতে পারো, ঠিক আছে, এই কিন্তু এখানের কেকটা অনেক টেস্টি, কারণ যেহেতু মারোয়ারি এলাকা, পুরোটাই ভেজের ব্যাপার আছে এখানে। আর এই মিষ্টির দোকানের মিষ্টিও কিন্তু 1 নম্বর। আর প্রচুর ভিড় হয়, দেখতেই তো পাচ্ছ, প্রচুর ভিড়। শুধু এখানে মিষ্টি নয়, ফুচকা, দই বড়া, তারপর আরও যা যা জিনিস, ধোসা, ইডলি, অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক কিছু। এখানে সিঙ্গারাটা এত সুন্দর খেতে, কি বলবো, মুখে লেগে থাকবে তোমাদের, পুরো গাওয়া ঘিয়ের তৈরি। যাই হোক, একদিন পরে আমি এই দোকান নিয়ে আসবো আলোচনা করতে, কারণ এই দোকানে মোটামুটি সবই পাওয়া যায়, সারাক্ষণই ভিড় থাকে। চলো, এই দোকান থেকে ঘুরে এবার চলে এসেছি আমি ওর বেলুন কিনতে। তো বেলুন কেনার থেকে আমার মনে হলো অনেক রাত হয়ে গেছে, এখানে যখন এসেছি প্রায় 8টা 15-20 বাজে। তো সেই জন্য আমি বললাম আবার বেলুন গিয়ে ফোলাতে হবে, অনেকটা সময় লেগে যাবে। এমনি কার্ডের মতো একটা সেই হ্যাপি বার্থডে লেখা থাকে না, তো ওই রকমই জিনিস আমি নিয়ে নিতে বললাম, আর একটা হচ্ছে ক্যান্ডেল। আপাতত সেই দুটো নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এরপর গিয়ে আবার রিয়াংশের ঘুম পেয়ে যাবে, সবথেকে বড় কথা। যাই হোক, তো এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দোকানটা এত সুন্দর, আমার বেশ ভালো লাগছিলো, জানো তো। যেহেতু আমি ফার্স্ট টাইম এই দোকানগুলোয় ভিজিট করলাম, এর আগে আমি যাইনি, ওই সাইডে গেছি বাট এই দোকানগুলোতে যাইনি। যখন আমার সেলিব্রেশন লাইফ হয়েছিল, আমার হাজব্যান্ড বললো তোমার সব জিনিস আমি এই দোকান থেকেই নিয়ে গেছিলাম। আমি বললাম আচ্ছা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী জামা দুটো নিয়েছি। এই দুটো জামা এখান থেকে নেওয়া হয়েছে। ও যদিও ওর সব জামা আমি ওখান থেকে এনেছিলাম, বাট ওর বাবাই হুট করে গিয়ে এইসব জামাগুলো কিনে আনে, আর তো আমি আবার গিয়ে চেঞ্জ করে আনি, কারণ জামাগুলো ঠিক হয়নি বলে।
তো যাই হোক, এই দুটো কিনে এনেছি এবং এই দুটোর মধ্যে একটা জামা ইচ্ছা আছে পরিয়ে ওকে আজকে কেক কাটাবো। আর এই দেখো, এই দুটো জিনিস কিনলাম, ক্যান্ডেলটা আর এই লেখাটা। আর রান্নাঘরের অবস্থা দেখছো, আমার রাত 12টা নয় 1টা বেজে গেছিলো সেদিন রান্নাঘর পরিষ্কার করতে। যাই হোক, কেক হাজির হয়ে গেছে। কেমন লাগছে কেকটা তোমরা কিন্তু বলবে। আর এই উপরে দেখতে পাচ্ছ ইয়েলো কালার, এগুলো কিন্তু রসমালাই, ভীষণ টেস্টি ছিল জানো তো। সায়নদা তাকাও এদিকে, বৌদি তাকাও একবার, ওকে আবার তাকাতে বলো। এখান থেকে পিকচার নিয়ে নেবো। তাকাও ক্যামেরা ক্যামেরা ক্যামেরায়। সায়নদা তুমি তাকাও। বৌদি একটু এই সাইড নেবে। ও বাবা, এবার ঠিক আছে, এবার মনে হচ্ছে বার্থডে হচ্ছে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, চলো একে ভিডিও কল করি। কেকটা দেখা থেকে তাতান ভাবছে কতক্ষণে আমি কেকটা মাখবো, কেকটা কাটবো, কেকটা এরকমভাবে চটকাবো জানো তো। দেখো কীরকম করে অবস্থা করে খাচ্ছে। ও কিন্তু খুব এক্সাইটেড ছিল এই কেকটা নিয়েও। যাই হোক, সেদিন ও খুব মজা করেছে, যেটা একজন বাবা মায়ের কাছে সব থেকে বড় পাওনা। আমি এটাই চেয়েছিলাম, যেহেতু আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, বাড়ির লোকজনকে পায় না ও, তো এখানে কিন্তু সেই মজাটা ও ডবল করে নিয়েছে, এটা আমরা বুঝতে পেরেছি। আর এই যে আঙ্কেলরা ওকে গিফট দিয়েছে, সেই গিফট এখন ও খুলে দেখছে কি গিফট এসেছে, ভীষণ এক্সাইটেড, বুঝতে পেরেছো। যাই হোক, গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ খুব মানে এখন বাচ্চাদের যেটা দরকার, ফোন অ্যাডিক্টেড বাচ্চাদের একটু দূরে যেতে হবে, তার জন্য এইটা নিয়ে কিন্তু বসে থাকতে পারে। ও কিন্তু এটা নিয়ে বসে বসে খেলছিল, দেখো কত মজা পেয়েছে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে গিফটটা, আর সব থেকে বড় কথা ওরও ভালো লেগেছে। আর এদিকে আমি কিন্তু রাতের বলবো না, সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেছিলাম, কিন্তু যখন খেয়েছি তখন আর সন্ধ্যে ছিল না, সেই জন্য রাত্রি বেরিয়ে যাচ্ছে, কারণ এটা আমরা রাতেই খেয়েছিলাম। চিকেন পকোড়া আর কেকটা না সন্ধ্যেবেলার মেনু ছিল আমাদের। আর তার সাথে এই যে আমাদের বাসন্তী পোলাও, আমি সেটা করেই গেছিলাম সব রান্নাটা। আর চিকেন তো তোমরা দেখেই নিয়েছো, প্রথম সকালেই করে রাখা ছিল। এটা হচ্ছে চিকেন দরবারি, আর হচ্ছে তার সাথে চাটনি, পাঁপড় আর মিষ্টি, এগুলো আমাদের রাতের মেনু। যাই হোক, রিয়াংস তো এর মধ্যে কিছুই খাবে না, সবই নিয়ে ওই কেক নিয়ে একটু মাখামাখি করেছিল, এটাই হচ্ছে ওর খাবার, কিছু আর করার নেই। আর এই যে গিফটগুলো পেয়ে কিন্তু ও ভীষণ খুশি জানো তো। ও কিন্তু সারাক্ষণ ওই মানে জিনিসটা পাওয়ার পর থেকে নতুন নতুন জিনিস দেখছে তো, খেলতেই ব্যস্ত ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে, আর একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে